লাঞ্চ ব্রেকের মাত্র 3টা বল বাকি, ঠিক তখনই লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন একটা বল মুশফিকের ব্যাটের খোঁচা লেগে গেল উইকেট কিপারের হাতে। বাংলাদেশ হারালো 5ম উইকেট। মাথা নিচু করে লাঞ্চে গেল টাইগাররা। 153 রানে পিছিয়ে আছে দল। স্বীকৃত ব্যাটার হিসেবে এখন ক্রিজে আছেন কেবল তাওহিদ হৃদয় এবং অমিত হাসান। যেখানে দরকার ছিল ব্যাটারদের দৃঢ়তা, সেখানেই পিছিয়ে পড়ল টাইগাররা। দিনের প্রথম সেশনেই মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল শান্ত ও মুশফিককে হারিয়ে বাংলাদেশ যেন ইনিংস হারের প্রহর গুনছে। ম্যাচ অনেকটাই চলে গেছে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে। 230 রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের ওপর সকালটা সামলানোর গুরুদায়িত্ব। তবে সেই টাস্কের সামনে প্রথমেই হোঁচট খেলেন জয়। দিনের মাত্র 9ম বলের এক্সট্রা বাউন্স এই ব্যাটারকে থামিয়ে দিয়েছে। প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত 22 রানে। ক্যাপ্টেন নাজমুল শান্ত একপাশে, মুমিনুল হক পারেননি তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে। থার্ড স্লিপে দুরন্ত এক ক্যাচ ধরেছেন ইভান্স। মুমিনুল আউট হলেন 13 রানে। মাত্র 46 রানেই বাংলাদেশ 3টা উইকেট হারিয়ে তখন বেশ ধুঁকছে। ইনিংস ব্যবধানে হারের একটা শঙ্কাও কি উঁকি দিচ্ছে। ক্রিজে মুশফিকুর রহিম এলেন, জুটি বাঁধলেন অধিনায়কের সঙ্গে। দেখে শুনে এগোচ্ছিলেন দুজন। 90 বলে 61 রানের জুটিও হয়েছে। তবে লাঞ্চ বিরতি যখন সন্নিকটে, তখনই যেন শান্তর মনোযোগ ভেঙেছে। কিছু বুঝে ওঠার আগে নিউম্যান নিয়াম হুরির ফুল টস তার মিডল স্টাম্প উপড়ে ফেলেছে। 107 রানেই নেই 4 উইকেট। তখন বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে 163 রান পিছিয়ে। অবস্থা এমন হয়েছে যেন দিনের বাকি 2 সেশনের মধ্যেই ম্যাচের ফলাফল চলে আসবে। এরপর তো মুশফিকও ফিরলেন।